নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কালকে আমার ছোটোবেলার গল্প বললাম, আজকে এবার আমার বিয়ের গল্প বলবো। তো আমার হাজবেন্ডের বাবার দোকান হচ্ছে আমাদের বাড়ির পিছনেই, কসমেটিক্সের দোকান। তো ওখানে আমি কসমেটিক জিনিস কিনতে যেতাম। তো আমি তো সেই সময় তো উনি আমার শ্বশুর হবেন সেটা তো আমি কোনোদিন ভাবিনি। তো আমি তাকে ওনাকে আমি দাদু করেই ডাকতাম। সেই দাদুটার দোকানে আমি জিনিসপত্র কিনতে যেতাম। তো একদিন দাদুটা বললো তোমার মাকে আমার দোকানে আসতে বলো তো। তো আমার মা রীতিমতো ওই দাদুটার সাথে দেখা করতে গেল, দোকানে আসলো। তো ওই দাদুটা বলছে যে আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দেবেন। তখন মা বললো রাজি হয়েছিল, কিন্তু আমার বাড়ির না আমার ঠাকুমাকে জানিয়েছে, না আমার আম্মাকে, মানে বাড়ির কেউ জানেনি। হঠাৎ আমাকে একদিন আমার মা বললো, স্কুল থেকে ফিরলাম যখন, বললো একটা বান্ধবীর বাড়ি তোকে আমি নিয়ে যাবো। তো স্কুল থেকে ফেরার পথে আমি জামা কাপড় না ছেড়ে স্কুল ড্রেসেই, পিঠে স্কুল ব্যাগ, সেই ওই ডাক্তার বাড়িতে গিয়ে উপস্থিত হলো। সেই সময়ও জানি না যে আমার বিয়ের জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছে বা আমাকে দেখানোর জন্য তার বাড়ি পরিবারকে, সেটাও আমি জানি না। যাই হোক, রীতিমতো দেখা হলো। তারপর তো আমার বর মানে রাজীব বলছে এত ছোটো মেয়ে আমি বিয়ে করবো না। কিন্তু মানে রাজীবের বাবা মানে আমার শ্বশুরমশাই, সে তো কথা দিয়ে ফেলেছে আমার মাকে, না আপনার মেয়েকেই আমি আমার ঘরের ছেলে বউ করবো। সত্যি কথা বলতে মানে আমার ওই একটাই দেখা, আমার কোনো সম্বন্ধ কিছু মানে দেখা হয়নি। ওই একটাই সম্বন্ধ, ওই ফার্স্ট ওই লাস্ট আমার জীবনে। তো ওদের বাড়ি পরিবার থেকে মানে বিয়েতে অনেক দাবি দাবা করে, মেয়ের বাড়িতে কোনো কিছু দাবি দাবা করেনি, আমাকে তাদের ঘরে বউ করে নিয়ে গেছে। এবার বলতে পারেন তোমার এডুকেশন, হ্যাঁ এডুকেশনের কথা বলি। তো আমার বিয়ের পর আমি প্রাইভেটে পড়াশোনা করি, পরীক্ষা দিই, এইভাবে আমাদের বিয়েটা হয়েছিল। কোনো কিছু ছেলের বাড়ি থেকে কোনো কিছু আমাকে দাবি দাবা করেনি আমাদের বাড়িতে, একদম এক কাপড়ে আমাকে নিয়ে গেছে। এবার সোনাদা আমার বাপের বাড়ি থেকে যেটুকুনি দেওয়ার ক্ষমতা সেইটুকুনি দিয়েছে, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকরা কোনো কিছু দাবি দাবা করেনি, শুধু বলেছে আপনার মেয়েকে চাই, আপনার মেয়েকে আমরা আমাদের মতো করে গড়ে নেব। যথারীতি তো বিয়ে হলো। এই তো 14 বছরের মেয়ের তো কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। ও মা কী করবে, কী দস্যিপানা ছেলের বইয়ে, যেই বিকেলবেলায় হতো। শ্বশুরবাড়ি পাড়ায় তো আরও ছোটো ছোটো বাচ্চারা আছে, তাদের খেলা দেখে আমারও মনে হতো ছুটে গিয়ে দৌড়ে গিয়ে খেলেছি। সেই সমস্ত বাচ্চাগুলোদের সাথে খেলেছি, কুমিরডাঙা, ছোঁয়াছুঁই, লুকোচুরি, হায় হায় শাশুড়ির মাথায় হাত, শ্বশুরের মাথায় হাত, কী ছেলের বউ আনলাম। এদিকে ছেলের বউ রাস্তার মধ্যে বাচ্চাদের মতো খেলে। এবার আমার বর তো সারাদিন বাড়ি থাকতো না, কাজে যেত। যেই সন্ধ্যাবেলা আমার বর ফিরতো, আমার বরের ডাকনাম কুটু। যাই কুটু, শোন তোর বই কীর্তি শুনে যা। তোর বউ রাস্তার মধ্যে খেলে বেরিয়েছে, সারা দুপুর ঘুমায়নি, খালি খেলেছে। কী অবস্থা দিনের পরদিন এই বাচ্চাদের মতো, মানে আমার বরকে মানে বইয়ের জন্য খালি নারীর সঙ্গে যেতেই হয়েছে। এইভাবে দিন যায়, এই বকা দেয়, এই ভাবি মনটাকে বোঝায় না আজকে আর যতই হোক, আজকে আমি আর খেলতে যাবই না। কিন্তু ওই যেই বাচ্চাগুলো খেলে তখনই তো আমার মনটা ছড়ং ছড়ং করে খেলার জন্য। বয়সটা তো তখন ছোটো ছিল, তখন ওরাও বোঝেনি যে ছোটো বয়সে মেয়েটার মনটা খেলার জন্য মনটা কেমন করে, ওরাও বুঝতে পারিনি। ঘরের বউ যেমন ঘরোয়া বউ থাকবে তেমন তো আমি ছিলাম না। আস্তে আস্তে বকা খেতে খেতে আমাকে বুঝিয়ে তারপর ঠিক করেছি। এবার শ্বশুরবাড়িতে তো আম গাছ, বাবারে ওই আম গাছ, যতই চিনি দাও সেই আম মিষ্টি হয় না, আম হচ্ছে টক টক আম। ছেলের বউ আম গাছে উঠে আম পাচ্ছে, মানে নুপুর সরকার আম গাছে উঠে আম পাচ্ছে, ভাবুন। আর শ্বশুর ব্যাগ ধরে রয়েছে, ছেলে বউ আম পেড়ে দিচ্ছে, শ্বশুর ব্যাগের মধ্যে টপাটপ 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 আম ঢোকাচ্ছে। এই হচ্ছে কেন কীর্তি, বুঝেছেন? কিন্তু মানে কখনো মানে কী বলবো এটাকে, মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে বা কোনো কিছু দিক দিয়ে কখনো কোনো কিছু আমার অভাবই ছিল না। একদম পুরো মানে মুখের সামনে যা বলতাম আমাকে তাই এনে দিত। মনসা পুজোর দিন বিশাল বড় মনসা পুজো হয়, পাড়ার অনেক লোকজনরা খায়, এইভাবে দিন চলতে থাকে। এবার আসলে ঘুরে ফিরে বছরে 1 বছর বিবাহবার্ষিকী। তো বিয়ের পর তো কোথাও ঘুরতে যাইনি, তারপরে গেছিলাম হচ্ছে ফার্স্ট আমরা ঘুরতে যাই হচ্ছে পুরী। তো বিয়ের পর আবার যখন বিবাহবার্ষিকী মানুষ তো বরের কাছ থেকে সোনা দানা কত কিছু নেয়, কত কিছু আবদার করে। আমার আবদার ছিল, শুনলেন আমার আবদার কী ছিল? আমি দোকানে গিয়ে সোনা দানা না কিনে একটা বিশাল বড় একটা পুতুল কিনে নিয়ে এসেছিলাম। পুতুল ভাবুন, মানে অল্প বয়সে যারা ঘরের বউকে নিয়ে যায়, মানে বিয়ে করার ছেলেদের, সেই ছেলেটার যে কী হাল ছিল সেই সময়, আহারে এখন ভাবলে আমার কষ্ট হয়। আমার বর ছুটির দিনে এই বন্ধুদের সাথে ওই ফুটবল খেলতে যেত মাঠে। এবার আমি বোকার মতো কাঁদতাম যে না যাবে না, ফুটবল খেলতে যাবে না। আমি বোকার মতো কাঁদতাম। নন্দা জামা যদি ইয়ার্কি করতো আমার সাথে, ইয়ার্কি তো বুঝিই না, এখন ইয়ার্কি করলে তাও 2 একটা উত্তর আমি দিতে পারবো, কিন্তু সেই সময় তো আমি তো ইয়ার্কি জিনিসটাই বুঝি না। নন্দা জামা ইয়ার্কি করতো আর আমি ভ্যা 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 করে কাঁদতাম। ভাবুন কী অবস্থা, মানে কী দিন গেছে সেই সময়। কিছু ভালো মুহূর্ত ছিল, কিছু খারাপ মুহূর্ত ছিল। যখন বকা খেতাম, এইটা করবে না সেটা করবে না, তুমি ঘরের বউ, তোমাকে এইটা করতে হবে সেইটা করতে হবে, তখন কষ্ট লাগতো, কাঁদতাম। কিন্তু আজকে যদি তারা যদি এই বকা যদি না দিত, শিক্ষা যদি না দিত, তাহলে এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম না, তাই না? এই যে বলে অল্প বয়সে বিয়ে করলে সংসার টিকে না, আমার বর আমার থেকে অনেক বছরের ডিফারেন্স। এখন আমার বরকে দেখলে অত এই মা কি বয়স্ক লোক বা বয়স্ক ছেলে, অনেকে বলেছেও এখানে, কিন্তু সে আমার জীবনে সব। সেই 14 বছর মেয়েকে সে হাতটা ধরেছিল। আজকে আমাদের 27 বছর চলছে, জুনের 10 তারিখে আমাদের বিবাহবার্ষিকী গেল। তাহলে বলুন, ভালোবাসা থাকা দরকার, একের অপরের বিশ্বাস থাকা দরকার। যেমন বকারও অধিকার আছে তেমন তো ভালোবাসারও অধিকার আছে। আমার কি ভুল ছিল না? আমার প্রচুর ভুল। আমার যা রাগ ছিল মানে বলার মতো না, বিশাল বড় রাগ, বুঝেছেন? বিশাল বড় রাগ, ঘুষি মেরে কাজ সব ভেঙে দিতাম, ঘুষি মেরে। এখনও আমার হাতে দাগ আছে, প্রচণ্ড তেজ। কিন্তু এটা জানি, নুপুরে যখন রাগ হয়, বিশাল বড় রাগ হয়, যখন রাগ ঠান্ডা হয়ে যায় আবার সব কিছু ভুলে যায়, কী বলেছি না বলেছি সব ভুলে যাই। এখন রাগ করি না, করি রাজীব এখন রাগ? হ্যাঁ
তোমাকে আমি ভালোবাসি তো, আমার আমার পাশেই আছে। আমার মেয়ে বলছে প্রচণ্ড ভালোবাসে। এটা আমার বিয়ে পর্বটা গেল, টুকরো টুকরো করে একটু 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 করে বলবো। হ্যাঁ, তারপর দিদাগমনে গেলাম, আদর আপ্যায়ন, জামাইকে খাওয়া দাওয়া। আর তখন আমার একটু কুচুরা বুদ্ধি ছিল, যেই আমার বাথরুমে ঢুকতো বাথরুমে ছিটকানি দিয়ে দিতাম, আর ধাপ ধাপ করে আওয়াজ করতো, বাথরুম থেকে আর বেরাতে পারতো না। অনেক বদমাশি করেছি, অনেক বদমাশি। আবার মানে কি বোকা আমি, আমার এখন এখন বুঝি, গলায় আমার একটা সোনার চেন ছিল। তো শ্বশুরবাড়ির ওখানে একজন এসে বলছে তোমার গলার চেনটা আমি চকচক করে দেবো। বলছি তাই, এর থেকেও চকচক হবে? হ্যাঁ, এর থেকেও চকচক হবে। ও মা, আমি গলার চেন খুলে দিয়েছি, সেই চেনটাকে কী করেছে না করেছে, আমার চেনটা আমাকে দিয়ে দিয়েছে। আমার বর বলে এই চেনটা কার করেছো? আমি এই চেনটা তোমারই, এটা আমারই চেন। বলে না, বলে কী করেছো সত্যি করে বলো। বলছে ওই একজন এসেছিল বলেছে সোনার চেন চকচক করে দেবে, বলছে যা সোনা সব নিয়ে চলে গেছে। এরকম বুদ্ধু এখনও এরকম করি, টুকটাক এরকম ভুল ভুল করি রাজীব আমি। আমার মেয়ে বলে অনেক, আর আমার বর বলে না, বদমাসের হাড্ডি আমার মেয়েটা, জানেন তো। যাই হোক, আগে একটুখানি গল্প রাখলাম, আরও অনেক ভুলের কথা বলবো, নুকু সরকার কত কিছু ভুল করেছে, আরও অনেক কথা বলবো, বুঝেছেন তো। নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যান। এই মুহূর্তে আমি কোনো কন্ট্রোভার্সি দিচ্ছি না, আমার টুকরো টুকরো গল্পগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি, এটা আমার কাছেও রেকর্ড হয়ে রইল, তাই না। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। অল্প বয়সে বিয়ে হলে সংসার ভেঙে যায়, এটার কোনো মানে নেই। দুজনের প্রতি ভালোবাসা, বিশ্বাস, একের অপরের প্রতি কী বলবো এটাকে, মানে কী বলবো এটাকে, একের অপরের প্রতি আস্থা, একের অপরের প্রতি আস্থা থাকা দরকার, তাই না। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। টাটা। আবার কালকে আরেকটা জিনিস, আরেকটা গল্প নিয়ে আসবো, হ্যাঁ, আমার জীবনে। চলুন, টাটা।